গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলে ভালো আছো। তোমাদের পড়াশোনা খুব সুন্দর চলছে। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আপকামিং যে রেলে গ্রুপ ডি এবং এনডিবিসি যে এক্সাম আছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্স ম্যাথ কোশ্চেন। ঠিক আছে, দেখো যেটা প্রথম কোশ্চেন আছে এখান থেকে শুরু করব। ঠিক আছে, শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, ডেসিমাল পার্ট অফ এনি নাম্বার ইজ অলওয়েজ, ডেসিমাল পার্ট অফ এনি নাম্বার সেটা হচ্ছে কি হবে, সবসময়ের জন্য ডেসিমাল পার্ট অফ এনি নাম্বার এটা হচ্ছে কি হবে। ঠিক আছে, তাহলে এই যে ডেসিমাল পার্ট মানে হচ্ছে এটা একটা আমরা ফ্র্যাকশনাল পার্ট অফ এ নাম্বার, যেটা ডেসিমাল নাম্বার। আমরা ধরো এখানটা থেকে বলছি সাপোজ এক্সাম্পল হিসেবে যে 0.5, তাহলে এটাকে এই 0.5কে আমরা এইভাবে লিখতে পারি 5/10, মানে এটা যদি আমি লিখি তাহলে এটাকে হচ্ছে 1/2 লিখলাম। তাহলে এটা কি আকারে লিখলাম, ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে লিখলাম। তাহলে এই মানটা কত থেকে কতর মধ্যে পড়ছে, সাধারণত এই মানটা সাধারণত হয়ে থাকে, রেঞ্জটা হচ্ছে 0 থেকে বড়, 0 থেকে কতের মধ্যে, 1-এর মধ্যে। তাহলে এর রেঞ্জটা কত, 0 থেকে না 1-এর মধ্যে। তাহলে 0 থেকে 1-এর মধ্যে, কিন্তু আমরা এটাকে আমরা কি বলতে পারবো না, 1 ধরতে পারবো না। সুতরাং এটাকে কি বলবো, লেস ওয়ান। ঠিক আছে, কত বলবো, লেস ওয়ানস। তাহলে অপশন নাম্বার হচ্ছে এ, অপশন নাম্বার হচ্ছে এইচ কারেক্ট। ক্লিয়ার নিশ্চয় সকলে? তাহলে যে কোনো ভগ্নাংশের মানটাকে আমরা যদি দেখি 1/2, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের বোঝা শুধু 1/3 আমরা নিয়ে নিলাম, 1/4, তারপর যদি নিয়ে হচ্ছে কত, 1/5, যদি নিই 1/6, ঠিক আছে, আমরা যা খুশি নিই না কেন সেই মানটা সবগুলোই কিন্তু 0 থেকে 1-এর মধ্যে কি হবে, লাই করবে। ঠিক আছে, ক্লিয়ার নিশ্চয়? নেক্সট চলো, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স হচ্ছে বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট হচ্ছে ফ্র্যাকশন এবং হচ্ছে থেকে নাম্বারস, যে নাম্বারগুলো দেওয়া আছে তার হচ্ছে লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বারের মধ্যে পার্থক্যটা বার করতে বলেছে। কি করবো, কিভাবে, মানে দুটো নাম্বারের কথা বলেছে, একটা হচ্ছে লার্জেস্ট নাম্বার আর একটা হচ্ছে লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বারটা কি বলছে আর স্মলেস্ট নাম্বার, এই দুটো নাম্বারের মধ্যে আমরা এটা দেখে নেবো একটুখানি। দেখো সেটা হচ্ছে দুটো নাম্বার কিভাবে বার করব, যখন এরকম কোনো অনেকগুলো দেওয়া থাকবে আর লার্জেস্ট আর স্মলেস্ট নাম্বার বার করতে বলবে, তাহলে আমাদের এখানটাতে যেটা করতে হবে সেটা কি, দেখো এখানে উপরে লিখছি, সেটা হচ্ছে কি লার্জেস্ট আর স্মলেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বার হচ্ছে লার্জেস্ট হচ্ছে নাম্বারটা কি হবে, লার্জেস্ট নাম্বার যেটা হয়ে যাবে, এখানটা থেকে দেখছি যেগুলো আছে কি কি দেওয়া আছে, 2/3, তারপরে কত দেওয়া আছে 3/4, তারপরে দেওয়া আছে কত 4/5, আর একটা দেওয়া আছে কত না 5/6। আমরা জেনারেলি সাধারণত কি জানি যে নিচের সংখ্যাগুলো আছে তাদেরকে এলসিএম বার করতে, এলসিএম বার করার পরে সেটাকে দিয়ে আমরা গুণ করলে আমরা বড় ছোট পেয়ে যাই। কিন্তু যদি যখনই আমরা যে ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলো দেওয়া আছে ডিফারেন্স যদি সেম, দেখো প্রত্যেকের মধ্যে ডিফারেন্স সেম, তাহলে ডিফারেন্স যখনই সেম হবে তখন আমরা কি বলতে পারবো, যে সংখ্যাটার লব হচ্ছে বড়, যে সংখ্যাটার লব বড়, ঠিক আছে, মানে উপরের সংখ্যাটা বড়, সেটা হয়ে যাবে কি লার্জেস্ট নাম্বার, সেটা হয়ে যাবে কি লার্জেস্ট নাম্বার। তাহলে লার্জেস্ট নাম্বারটা কি হয়ে যাবে 5/6। তাহলে লার্জেস্ট নাম্বারটা যদি পেয়ে যাই, একই রকম ভাবে আমরা এখান থেকে স্মলেস্ট নাম্বারটা আমরা বার করতে পারবো খুব সহজেই। তাহলে স্মলেস্ট নাম্বারটা কি হবে, স্মলেস্ট নাম্বারটা যেটা হয়ে যাবে তা হচ্ছে, তাহলে কি হবে, ভগ্নাংশ যেটা বললাম তার সেটা সব থেকে কম হবে, সেটা কত হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে কত 3। তাহলে ওরা কি জানতে চেয়েছে, ওরা জানতে চেয়েছে তাদের হচ্ছে মধ্যে কি না পার্থক্য, তাহলে ডিফারেন্সটা জানতে চেয়েছে। তাহলে ডিফারেন্সটা যদি জানতে চাই তাহলে এখানটার থেকে আমরা লিখবো ডিফারেন্স, ডিফারেন্স মানে কি লার্জেস্ট মাইনাস হচ্ছে স্মলেস্ট। লার্জেস্টটা কত, লার্জেস্ট হচ্ছে কত 5/6, কত 5/6, আর স্মলেস্টটা কত, স্মলেস্ট হচ্ছে 2/3। তাহলে এখানটার থেকে আমি যদি লসাগু করি তাহলে আমার লসাগুটা কি দাঁড়াবে, 6 হচ্ছে লসাগু, তাহলে হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 4, মানে এখানটাতে যেটা হচ্ছে সেটা কত হচ্ছে না 1/6,
1/6, তাহলে 1/6 হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে? 1/6। ঠিক আছে, এভাবে করতে পারো, অথবা কি করতে পারো যে প্রত্যেক যে সংখ্যাগুলো আছে সাধারণত আমরা জেনারেলি করে থাকি, প্রথম লসাগু দিয়ে গুণ করে এখান থেকে সহজে আমরা বড় ছোটটা নির্ণয় করতে পারবো। নেক্সট চলো, কি বলছে, দ্য নাম্বার অফ 2 ডিজিট হচ্ছে হ্যাজ হচ্ছে থেকে 3 for its unit digit and sum of the digit is 1/7 of the number of itself. Find the number. কি বলেছে, মানে ইউনিট ডিজিট একক স্থানীয় অঙ্কটা কেউ প্রত্যেক ক্ষেত্রে কত হবে না 1 হবে। একক স্থানীয় অঙ্ক প্রত্যেক ক্ষেত্রে যদি 1 হয় তাহলে সেটা কত হচ্ছে 3 আছে 3 আছে 3 আছে 3 আছে, মানে এক কথায় একই হবে, সেটা কত হবে 3 হবে। একক স্থানীয় অঙ্ক কোনো অসুবিধা নেই। সেটা হলো এরপরে যে কথাটা বলেছে যেটার সংখ্যাটা দেওয়া আছে তাদের সাম, তাহলে সাম যদি হয় তাহলে আমি এখানটাতে 4 প্লাস হচ্ছে 3 করতে পারি, কত হবে 7। এইটা হবে ওই যে সংখ্যাটা আছে ইজ হচ্ছে 1/7 অফ দ্য নাম্বার ইটসেলফ। এটাকে দিয়ে আমরা 7 দিয়ে কাটতে পারি না, তার মানে 7 দিয়ে কাটলে 6 7 42, তার মানে হচ্ছে এই যে অপশনটা সেটা হচ্ছে না। একই রকম ভাবে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। এটা দেখে নেওয়া যাক কি হচ্ছে, 6 যোগ হচ্ছে 3 মানে কত পাবো 9। এই যে 9টা হচ্ছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটারই কত হচ্ছে 1/7 গুণ 1/7 গুণ এটা দিয়ে এটা কাটলে কত হবে 9, তার মানে এটা কত হচ্ছে 9। তার মানে দেখতে পাচ্ছি এটার সাথে এটা কিন্তু মিলে গেল, ওরা যে কথাটা স্টেটমেন্ট বলা আছে সেটা অনুসারে এটা সঠিক। কি হচ্ছে একক স্থানীয় অঙ্ক কত 3 আছে, আর এদের সাম সংখ্যা দুটোর সামটা ওই যে সংখ্যাটা আছে সংখ্যাটার হচ্ছে কি 1/7 গুণের সাথে সমান। ক্লিয়ার নিশ্চয়ই, সকলে নিশ্চয়ই ক্লিয়ার। নেক্সট দেখে নেওয়া যাক চলো। বলছি ইফ যদি ওরা একটা কি দিয়েছে, একটা সিকোয়েন্স দিয়েছে, ঠিক আছে, একটা এই যে এটা দিয়েছে এটা থেকে আমাদের এক্স এর মানটাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা থেকে কিভাবে আমরা সহজে এক্স এর মানটা নির্ণয় করতে পারবো, ঠিক আমি যদি লিখে নিই তাহলে আমরা কি দেখতে পাবো, যদি লিখি তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3/11 লেস কি হচ্ছে এক্স বাই হচ্ছে কত হচ্ছে 3, এটা লেস কত হচ্ছে 7/11। দেখো এখানটা থেকে যদি এক্স এর মান নির্ণয় করতে হয় প্রথম কাজ করে এই যে 3 আছে 3টাকে ভ্যানিশ করা, 3টাকে ভ্যানিশ করতে গেলে আমি কি করছি উপরে নিচে প্রত্যেককে আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 থেকে কত 9 বাই কত হয়ে যাবে 11 লেস এটা কত 7 লেস হচ্ছে এখানটা থেকে যেটা হয়ে যাবে কত 3 7 হচ্ছে 21 বাই কত 11। তার মানে এখানটার থেকে যেটা আমাদের করতে হবে, ঠিক আছে, সেই এক্স এর মানটা কি চলে আসবে, এক্স এর মানটা যেটা হবে সেটা হচ্ছে কত, এক্স এর মানটা এটা যদি আমরা ভাগ করি প্লেন প্রসেসে, ঠিক আছে, তাহলে এই মানটা পেয়ে যাব আমরা কত 0.81, ঠিক আছে, আর এটা পেয়ে যাব 1.1 কত হচ্ছে না 1.91। তাহলে এই যে এক্স এর মানটা 0.81 এর থেকে বড় কিন্তু 1.91 এর থেকে ছোট, তাহলে এক্স এর মানটা কত হতে পারে, তাহলে এখানটা থেকে 2 বেশি হয়ে যাচ্ছে, এটা কম হয়ে যাচ্ছে, আবার এটা বেশি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তাহলে সঠিক মিডিলে অবস্থান করছে। তো সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে এই ইজ কারেক্ট, ঠিক আছে, অর্থাৎ 1টা হচ্ছে কি হবে সঠিক হয়ে যাবে। ক্লিয়ার নিশ্চয়ই। চলো নেক্সট আমরা হচ্ছে দেখে নেব নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট আছে দেখো এখানটা থেকে যেটা আছে নেক্সট হচ্ছে আমাদের এটা কি বলছে, 2 নাম্বারস হচ্ছে আর ইন দ্য রেশিও হচ্ছে কত 1:4 and their LCM and HCF হচ্ছে আর 84 and 21, ফাইন্ড হচ্ছে স্মলার নাম্বার। তাহলে যে সংখ্যা দুটো দেওয়া আছে কি সংখ্যা দুটো, এটা হচ্ছে প্রথম সংখ্যা হিসেবে আমরা লিখতে পারি সুবিধার্থে, আমরা এটা লিখে নিচ্ছি হচ্ছে প্রথম নাম্বার, আর একটা লিখবো এখানটার থেকে যে দ্বিতীয় নাম্বার, ঠিক আছে। এই যে দুটো নাম্বার আছে প্রথম নাম্বারের অনুপাতটা কত বলা আছে, সেটা কত হচ্ছে 1:4 কত হচ্ছে 4 বলা আছে 1:4। আর এখানটাতে সব থেকে বড় কথা হচ্ছে যেটা কি দেওয়া আছে HCF মানে গসাগু। যখন কোনো গসাগু বলে দেয় আমরা এই সংখ্যাকে আমরা বোঝার সুবিধার্থে x1x অথবা 4x লিখতে পারি। তাহলে যেটা গসাগু হয় আমরা ডিরেক্ট এটাকে বার করতে গেলে সেই গসাগু দিয়ে আমরা যদি আমরা এটাকে কি করি
গুণ করে দিই তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে যদি গুণ করে দিই তাহলে কত হবে 21, আর এটা গুণ করলে কত হবে, এখানটাতে 21 গুণ করলাম তাহলে 1 ইন্টু 21 মানে কত হয়ে যাবে 21, আর এটা কত হয়ে যাবে 80 হচ্ছে 84। তার মানে এখানটা থেকে আমরা যেটা জানতে স্মলেস্ট নাম্বার কোনটা, স্মলেস্ট নাম্বার হচ্ছে এটা, স্মলেস্ট নাম্বার কত হচ্ছে 21, তাহলে হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই? নেক্সট চলো কি বলছে, ফাইন্ড হচ্ছে গ্রেটেস্ট নাম্বার দ্যাট হুইজ এক্স্যাক্টলি ডিভাইডেড, এটা হচ্ছে 25, 35, 40 অ্যান্ড 30। তাহলে নাম্বারটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার, আদতে এখানটার থেকে বলছে গ্রেটেস্ট নাম্বার, কিন্তু নাম্বারটা হচ্ছে খুব একটা ছোট্ট একটা নাম্বার, সেই এমন একটা নাম্বার খুঁজে বার করতে যেটা প্রত্যেককে কি করবে ভাগ করবে, তাহলে প্রত্যেককে ভাগ করবে এই কথার থেকে, তাহলে আমরা নিশ্চয়ই লসও করবো না গসও করবো, এখানটার থেকে প্রত্যেককে ভাগ করতে শেষ সংখ্যাটা নিশ্চয়ই, তাহলে আমার গস করতে হবে, তাহলে এখানটাতে আমরা লিখবো এইচসিএফ কার, এইচসিএফ অফ হচ্ছে যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে কি কি, এক হচ্ছে 25, 35, 40, এই যে সংখ্যাগুলো আছে এদের হচ্ছে আমার এই সেটটা বার করতে হবে, কার হচ্ছে 25 আছে, 35 আছে, 40 আছে, এইগুলো তাহলে এদের গসগু যদি বার করি তাহলে কত বলতে পারবো 5, ঠিক আছে। 5 5 25, 5 7 35, আর হচ্ছে 50 40, তাহলে আমরা মুখোমুখি এটা হচ্ছে সহজেই করে ফেললাম, তাহলে এখান থেকে অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট চলো, আচ্ছা বলছে 2 নাম্বার হচ্ছেন থেকে ইন দ্য হচ্ছেন থেকে রেশিও হচ্ছেন থেকে 15:11 হ্যাভ দেয়ার হচ্ছে এই সেফ হচ্ছেন থেকে টু বি 13, তাদের গসগুটা বলে দেওয়া আছে, তাহলে এখানটার থেকে দেয়ার হচ্ছে এলসিএমটা কত, তাহলে যখনই গসগু বলে দেওয়া আছে এখান থেকে আমরা যে দুটো সংখ্যা আছে সংখ্যা দুটো খুব সহজেই গঠন করে নিতে পারবো, যখনই সংখ্যাটা আমরা গঠন করে নিতে পারবো সেখান থেকে আমরা কি করব, লসাগুটাও আমরা কি করতে পারবো, খুব সহজেই করতে পারবো। তাহলে এখানটার থেকে দেখো কিভাবে করবো অঙ্কটাকে, অঙ্কটাকে আমরা এইভাবে করবো, দেখো এখানটা থেকে দুটো সংখ্যার কথা বলা আছে, একটা হচ্ছে প্রথম নাম্বার, একটা হচ্ছে থেকে অনুপাত দেওয়া আছে, তাহলে এখানটাতে আমরা বলবো যে প্রথম সংখ্যা, আর একটা যেটা বলা আছে সেটা হচ্ছে না দ্বিতীয় সংখ্যা, এই দুটো সংখ্যার কথা বলা আছে। প্রথম সংখ্যাটা কত বলেছে 15 হচ্ছে এক্স আমরা বলতে পারি, আর এদের অনুপাতটা কত হচ্ছে 11x, আর এখানটার থেকে ওরা যেটা বলে দিয়েছে এইচসিএফ বা যেটাকে আমরা কি বলবো গসাগু, গসাগুটা কত বলেছে 13, যদি 13 বলে থাকে ঠিক আছে, এখানটাতে আমরা ডাইরেক্ট একটা সূত্রের সাহায্যে করতে পারি, এক করতে পারি, এখানটার থেকে যে সংখ্যাটা আছে 13 15, মানে প্রথম সংখ্যাটা কত, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 15 গুণ হচ্ছে 13, এটা হচ্ছে প্রথম সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যাটা কোনটা হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 11 গুণ হচ্ছে 13, যেহেতু আমাদের এখানটা থেকে লসগু জানতে চেয়েছে এখানটা একটা ডাইরেক্ট সূত্র আছে, যদি আমরা এইচসিএফ জানি তাহলে এইচসিএফ ইন্টু সংখ্যা দুটির গুণফল, এইচসিএফ ইন্টু সংখ্যা দুটির গুণফল, তাহলে সেটাকেই আমরা কি বলবো লসাগু, তাহলে আমরা সেই সূত্র লাগাচ্ছি ডাইরেক্ট, আমরা এখানটাতে বলছি যে এলসিএম, এলসিএম সমান সমান আমরা কি বলছি এইচসিএফ, এইচসিএফ কত, সেভ হচ্ছে 13 ইন্টু সংখ্যা দুটির গুণফল, ইন্টু সংখ্যা দুটির গুণফল, এটা তার মানে এখান থেকে যদি আমরা গুণ করি, গুণ করলে কোনটা পেয়ে যাব না 21 হচ্ছে 45, এটা হচ্ছে আমার হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে এটা, মানে হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট, অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই? তাহলে অপশন নাম্বার হচ্ছে বিটা হচ্ছে সঠিক হলো। নেক্সট দেখো পরেরটা আমরা দেখে নেবো, পরেরটা কি বলেছে, বলছে সাম হচ্ছে থেকে অফ the sum of হচ্ছে LCM and HCF হচ্ছে of two number is হচ্ছে থেকে 372 if the LCM is equal to 92 times হচ্ছে of HCF and one of the number is হচ্ছে এটা and others নাম্বারটা কত, এখানে সম্পর্ক বলেছে লসাগুটা গসাগুয়ের 92 গুণ, আর কি বলেছে লসাগু গসাগুয়ের সমষ্টি কত বলেছে 372, তাহলে এখানটার থেকে যেটা আমরা বার করব, যে সম্পর্ক থেকে এইচসিএফ বা গসাগুটা যদি আমরা বার করতে পারি তাহলে তো আমার হয়ে যাবে, ঠিক আছে, গসাগু যখনই বার করতে পারবো সেখান থেকে লসাগুটা বেরিয়ে যাবে, আর লসাগু বেরিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা একটা সূত্র জানি যে সংখ্যা দুটোর গুণফল সমান সমান গসাগু ইন্টু লসাগু, ওই সূত্র লাগাবো, লাগালে হচ্ছে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে খুব সহজেই করতে পারি, দেখো এটা যেভাবে করব সেটা হচ্ছে
আমরা প্রথমে যে সম্পর্কগুলো আমি হচ্ছে উপরে লিখে নিচ্ছি। কি সম্পর্কের কথা বলা আছে? প্রথমে যেটা বলা আছে এলসিএম গুণফল সমান সমান কি বলা আছে? এলসিএম সমান সমান বলা আছে 92 টাইম অফ হচ্ছে এইচসিএফ, এই কথাটা বলা আছে। আচ্ছা, আর কি বলা আছে? যে বলা আছে যে গসক এবং লসাগু মানে হচ্ছে এইচসিএফ প্লাস হচ্ছে কি এলসিএম, এই দুটোর যোগফল কত হচ্ছে না 300, কত হচ্ছে 92, 392। তাহলে এইচসিএফ যেটা আছে এইচসিএফ এর জায়গা থেকে গেল, তাই তো। তাহলে এখানটা থেকে আমরা যেটা হচ্ছে পেয়ে যাব সেটা হচ্ছে কি এখানটা থেকে বসাবো, সেটা হচ্ছে কি না এইচসিএফ লিখলাম, মানে এইচসিএফ হচ্ছে প্লাস এলসিএম এর জায়গায় লিখবো 92 ইন্টু হচ্ছে আমরা এইচসিএফ, এটা সমান সমান 390 হচ্ছে 2। তাহলে এখানটা থেকে যদি আমরা এইচসিএফটা কমন নিই, তাহলে এইচসিএফটা নিলে তাহলে হচ্ছে 92 93 হয়ে যাবে। তাহলে এখানটাতে 392/93, ঠিক আছে। এটাকে যদি আমরা 4 দিয়ে করি তাহলে দেখো আমার এটা কাটাকুটি করলে কত হবে? 4 আসবে। আর 3 12 2 হাতে হচ্ছে 1, 3 4 36, যে সংখ্যাটা বলা হচ্ছে 36, আর এক হচ্ছে 37, ঠিক আছে। এখানে যে সংখ্যাটা বলা আছে সেটা হচ্ছে 392 না, হচ্ছে সংখ্যাটা হচ্ছে 372 হয়ে যাবে। কত হবে না, সংখ্যাটা একটু মিস্টেক আছে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কত না 372। তাহলে এখানটাতে 3 4 হচ্ছে 12, হাতে 1, আর 4 36 1 37। তাহলে এটা কাটলে কত হবে? ওভারঅল এটা কত আসবে? 4 আসবে। তাহলে গসাগুটা কত হলো? গসাগুটা হয়ে গেল 4, ঠিক আছে। এখানটা থেকে যেটা দেওয়া আছে, আমি এটা ভুল লেখা হয়ে গেছে, যে 300 কত 72 দেওয়া আছে। কত দেওয়া আছে না 372, 300 কত দেওয়া আছে 72 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানটার থেকে যদি 372 হয়, এটা কত 4 হচ্ছে, তাহলে গসাগু পেয়ে গেলাম। এবার আমরা জানি সংখ্যা দুটোর গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, তাহলে আমরা আদার্স নাম্বার এখানে লিখবো যে আদার্স হচ্ছে থেকে নাম্বার, অন্য একটা নাম্বার কি হবে? আদার্স নাম্বার মানে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে এখানে থেকে লিখবো গসাগু, গসাগু কত হচ্ছে 4, 4 যদি জানি লসাগু কত, লসাগু 92 ইন্টু 4, এটা বাই আর একটা সংখ্যা কত হচ্ছে 368, ঠিক আছে। তাহলে এটাকে কাটাকুটি করলে ওভারঅল আমরা যেটা পেয়ে যাব, তাহলে এটাকে এটা আর এটাকে আমরা একেবারে কাটতে পারি, কত পেয়ে যাব 4। তাহলে আর একটা অন্য একটা সংখ্যা যেটা হবে সেটা অপশন নাম্বার হচ্ছে এইচ কারেক্ট। আশা করবো সকলে ক্লিয়ার এই পর্যন্ত। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখে নেওয়া যাক। নেক্সট আমরা দেখে নেব আচ্ছা, নেক্সট হচ্ছে প্রশ্নটা কি আছে? নেক্সট প্রশ্নটা একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, ঠিক আছে। সিম্পলিফিকেশন সরলটা দেখো আমরা খুব সহজেই আমরা মুখোমুখি করবো। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে কত 5 × 10 মানে 1 তো আসছেই, ঠিক আছে, 1 আসছে, হ্যাঁ 1 তো প্রত্যেক ক্ষেত্রেই আসে। আচ্ছা 1 আসছে, আর কি করবো এখানে দশমিক কি আছে? দশমিক হচ্ছে 3টে, দুটো হচ্ছে 5টা। তাহলে 5টার আগে যদি দশমিক হয় আর 5 × 10 1, এখানটাতে যেটা আসবে সেটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি, অর্থাৎ হচ্ছে থেকে কত হবে 4টের পরে হচ্ছে দশমিক, এটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট চলো। আচ্ছা এখানটাতে কি দেওয়া আছে? এখানটা যেটা দেওয়া আছে 0.32 ইন্টু হচ্ছে 0.2 প্লাস 0.32 ইন্টু হচ্ছে থেকে 0.002। তাহলে এই যেটা আছে এটাকে আমরা যদি সমাধান করি তাহলে কি পাবো? প্রথমে যেটা আছে আমরা এটাকে ডাইরেক্ট প্রশ্ন থেকে ওখানটা থেকে ডাইরেক্টলি আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। এখানটায় কি পাবো? প্রথমে আমরা বলতে পারি যে 32 দুগুণ কত হচ্ছে না 64, 32 দুগুণ 64। এখানে ক ঘর পরে 3 আর 1 4 ঘর পরে, তাহলে 4 ঘর পরে যদি দশমিক হয় তাহলে এখানটাতে কি হবে? শূন্য, একটা শূন্য, এখানটা হচ্ছে দশমিক হলো যোগ, তারপরটা কত 32 দুগুণ কত হচ্ছে না 64 হচ্ছে, কিন্তু ক ঘর 3 ঘর 2 ঘর 5 ঘর, তাহলে 2 ঘর হচ্ছে 3 ঘর, এই 4 ঘর, এই হচ্ছে 5 ঘর, ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে এটা যদি হয় তাহলে এরপরে আমরা কি বলবো? এরপরে আমরা যেটা বলবো সেটা কি
সেটা হচ্ছে যদি যোগ করি তাহলে এখানটা যেটা চলে আসবে কত হচ্ছে না 704। তাহলে 704 যদি হয় তাহলে এখানটার থেকে আমরা কি বলবো 0 0, ঠিক আছে 0 0। তাহলে এখানটার থেকে কি হবে এখানটার থেকে দশমিক থেকে এখানটা চলে আসবে 0 হলো। তার মানে হচ্ছে অপশন নাম্বার হচ্ছে এইচ কারেক্ট, অপশন নাম্বার এইচ কারেক্ট হলো। নেক্সট চলো, নেক্সট আমরা কি দেওয়া আছে অঙ্কটা একটু তোমাদের একটু বুঝতে হতে অসুবিধা হচ্ছে, অঙ্কটা আমি লিখে দিচ্ছি কি দেওয়া আছে দেখো। অঙ্কটা তোমরা নিজের সাথে সাথে করে ফেলো। 2 বাই কি দেওয়া আছে 1 মাইনাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে রুটের মধ্যে 2, ঠিক আছে। যখন এরকম থাকবে মানে এটাকে কি বলে কোঅর্ডিনেশন বলে, তাহলে কোঅর্ডিনেশন যদি বলা হয় তাহলে 2 এর অনুবন্ধী কোণে দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। উপরে নিচে যে গুণটা হবে সেটা হচ্ছে কি হবে 1 প্লাস হচ্ছে কি হবে √2, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেটা একেবারে আমি লিখে দিচ্ছি a স্কয়ার মাইনাস হচ্ছে কি হবে বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে এটা কত হচ্ছে -1 চলে আসবে। তাহলে এখানটা থেকে -1 যদি হয় টা বাইরে আসে এই নিচের মাইনাসটা আর কি হচ্ছে 2 ইন্টু 1 প্লাস হচ্ছে কত হচ্ছে না √2, -2 ইন্টু কি হবে 1 প্লাস হচ্ছে √2, অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে সি ইজ হচ্ছে কারেক্ট, হচ্ছে -2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে √2। আমি ঠিক করে দিচ্ছি। এটা হবে 1 প্লাস হচ্ছে ব্র্যাকেটটা হয়ে যাবে এখানটায়, ঠিক আছে 1 প্লাস হচ্ছে √2 প্লাস এটা আছে -2 ইন্টু 1 প্লাস √2, ক্লিয়ার নিশ্চয়। আচ্ছা নেক্সট আমরা অঙ্কটা দেখে নেবো কি আছে। 12টা কি আছে আবার একটা সরল দেওয়া আছে। সরলটা কি, সরলটাকে যদি আমরা করি কি আছে প্রথমে এই ধরনের সরলের ক্ষেত্রে আমাদের কিছু বদমাশ রুল ইউজ করতে হয়। কিভাবে করব দেখা যাক, এটা সরলটাকে আমরা করে ফেলি, খুব সহজেই করে ফেলবো দেখি। তাহলে প্রথমে আমরা কি করছি, প্রথমে আমাদের ভাগের কাজ 10 ইন্টু 4 লিখে নিলাম বিয়োগ 2 ইন্টু এখানটা থেকে 4 স্কোয়ার বাই 4, মানে এখানটাতে ওভারঅল কি পড়ে থাকবে ওভারঅল হচ্ছে 4 পড়ে থাকবে, ঠিক আছে 4। আর এই ভাগ 2 মানে এখানটাতে আমি লিখছি যে 4/2, আর এই যে ভাগ আছে ভাগ চিহ্নটা আবার উল্টে গেলে গুণ চিহ্ন হবে তাই 2 লিখছি। আর তারপরে আবার কি আছে তারপরে যেটা আছে শেষে সেটা হচ্ছে না ওটা ভাগ না, ওটা হচ্ছে যোগ আছে, ঠিক আছে এটা হচ্ছে যোগ হচ্ছে 9, যোগ 9, ঠিক আছে প্লাস আছে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, করে দিচ্ছি এটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে প্লাস, জাস্ট এই জায়গাটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে প্লাস, ঠিক আছে এই জায়গাটা হয়ে যাবে প্লাস, এখানটাও তাই একই হচ্ছে হয়ে যাবে, এটা হচ্ছে কি হবে না প্লাস, ঠিক আছে। তাহলে এটা যদি এটা হয় তাহলে আমরা দেখে নেব এখানটা থেকে কি আসছে এটা, তাহলে এখানটা থেকে দেখো এই 2 কেটে গেল, 4 2 8, তাহলে এখানটা থেকে কি মানটা দাঁড়াচ্ছে 40 বিয়োগ হচ্ছে 8 যোগ 9, তার মানে এখানটা থেকে এটা দাবিটা কত হচ্ছে 41। অপশন নাম্বার এইচ কারেক্ট, অপশন নাম্বার এইচ কারেক্ট, ক্লিয়ার। নেক্সট চলো নেক্সট দেখে নেবো কি হচ্ছে 13টা কি বলছে, বলছে 5 years ago the ratio of age of P and Q was 7:9, 10 years হচ্ছে hence the ratio would be 5:6, what is the ratio of percentage, ratio of percentage। এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করবো দেখো, খুব সহজে অঙ্কগুলোকে আমরা করতে পারবো। মানে দুজনের বয়সের অনুপাতের কথা বলেছে, কার কার বয়সের অনুপাতের কথা বলেছে, এক হচ্ছে পি আর কিউ, তাহলে এখানটাতে আমরা লিখে নেবো হচ্ছে পি এর বয়স আর হচ্ছে কিউ এর বয়স। কি বলেছে এটা বলা আছে পি এর আর কিউ এর হচ্ছে 5 বছর আগে, 5 বছর আগে বয়স অনুপাত কত ছিল না 7:9 ছিল, পরে 10 বছর পরে এই অনুপাতটা কত হয়ে গেল না 5 কত হয়ে গেল না 6 হয়ে গেল 5, তাহলে টোটাল বয়সের ডিফারেন্স কত হচ্ছে আগে 5 আর এই 10, তার টোটাল কত হচ্ছে 15 বছরের গ্যাপ। এখানটা তো এই গ্যাপটা কত হচ্ছে এটা হচ্ছে
আমার 15 বছরের গ্যাপ। তাহলে এই যে 15 বছরের গ্যাপ হচ্ছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? কোন 6 7 42 আর 45, তার মানে এখানটাতে আমরা খুব সহজে লিখতে পারি যে 3 ইউনিট, 3 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 3 ইউনিট সমান সমান 15। 3 ইউনিট যদি 15 হয়, তাহলে 1 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 5। 1 ইউনিট যদি 5 হয়, তাহলে এখানটার থেকে ওরা কি জানতে চেয়েছে? প্রেজেন্ট এজ। তাহলে প্রেজেন্ট এজ, তাহলে এখানটাতে আমরা এখানটাতে লিখে ফেলবো। এখানটাতে যদি এইভাবে করি, এখানটার থেকে প্রেজেন্ট এজ সম্পর্কে প্রেজেন্ট হচ্ছে এজ কি হবে? প্রেজেন্ট এজ অফ হচ্ছে পিআর কিউ, পিআর কিউ। তাহলে এখানটা থেকে যদি এটা গুণ করি, তাহলে কত হচ্ছে? 5 7 হচ্ছে 35, আর এটা কত হয়ে যাবে? 5 9 45। তাহলে 5 বছর আগে ছিল, যে 5 বছর যদি আগে থাকে, তাহলে প্রত্যেকের সাথে কি করতে হবে? 5 দিয়ে আমার গুণ করতে হবে, যোগ করতে হবে। 5 দিয়ে যদি যোগ করি, তাহলে 35 5 কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? 50 হয়ে যাবে। 0 0 কেটে দাও। তার মানে যে অনুপাতটা আমার দাঁড়াচ্ছে, সেটা কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 4:5, 4:5। তো অপশন নাম্বার হচ্ছে এইচ কারেক্ট। অপশন নাম্বার হচ্ছে এইচ কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই সকলে? আশা করি সকলে বোঝা গেছে। না কোনো অসুবিধা আছে? কোনটায় কোনো অসুবিধা আছে কারো? থাকলে তোমরা জানাবে, ঠিক আছে? কারো কোনো যদি অসুবিধা থাকে বুঝতে। আচ্ছা, তারপরে কি বলছে? সাম এন্ড ডিফারেন্স অফ দ্য এজ অফ টু চিলড্রেন আর 33 অ্যান্ড হচ্ছে 3 রেসপেক্টিভলি, মানে যোগ করলে কত? 33 হয়, আর বিয়োগ করলে 3 হয়। হোয়াট ইজ দ্য এজ অফ দ্য এল্ডার হচ্ছে চাইল্ড? যে বড় যে শিশু, তার হচ্ছে থেকে বয়সটা কত হবে? যখন এল্ডারটা জানতে চেয়েছে, তাহলে কি করতে হবে? আমার হচ্ছে দুটো নিশ্চয়ই যোগ করতে হবে। যোগ করে যেটা হবে, সেটাকে আমার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানটাতে আমরা ডাইরেক্ট আমরা লিখে দেবো যে এল্ডার হচ্ছে চাইল্ড, এল্ডার হচ্ছে চাইল্ড, এল্ডার চাইল্ড কি হবে? এল্ডার চাইল্ড এজটা হয়ে যাবে যে দুটো দেওয়া আছে, সংখ্যা দুটোর হচ্ছে যোগফল বাই 2, মানে কত দাঁড়াচ্ছে আমার? এটা করলে আমার দাঁড়াচ্ছে 36/2। 36/2 মানে এটা কত হয়ে যাবে? না 18। তাহলে হচ্ছে থেকে যে বড় ছেলের বয়স কত হচ্ছে? 18 বছর। ক্লিয়ার নিশ্চয়ই? নেক্সট চলো। হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং হচ্ছে দ্য গ্রেটেস্ট নাম্বার, যেটা দেওয়া আছে এখানটা থেকে কোনটা গ্রেটেস্ট আর কোনটা হচ্ছে স্মলেস্ট, আবার একটা দিয়েছে। প্রথমে একটা ছিল, আবার একটা দিয়েছে। আমরা এখানটা থেকে যদি প্রত্যেকটা ভালো করে দেখি, তাহলে এদের মধ্যে কি দেখতে পাবো? একটা জিনিস দেখো, দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। ডিফারেন্স কত আছে বলো তো? ডিফারেন্স আছে 1। এর মধ্যে ডিফারেন্স কত আছে? 1। এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 1। এর মধ্যে ডিফারেন্স কত আছে? 1। যখন যে কোনো একটা ফ্র্যাকশন ভগ্নাংশে ডিফারেন্স সেম থাকবে, তখন আমরা বলবো যেটা সব থেকে হচ্ছে থেকে যে বড়, লব বড়, সেটাই হয়ে যাবে গ্রেটেস্ট নাম্বার। তাহলে গ্রেটেস্ট নাম্বার কোনটা হয়ে যাবে? অ্যাকর্ডিং টু অপশন, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, ঠিক আছে? অর্থাৎ 34/35। ক্লিয়ার? নেক্সট চলো দেখে নেবো। কি বলা আছে? বলা আছে এখানটা থেকে দ্য রেশিও অফ salaries of P and Q last year is 4:5. The ratio of last year's salary and the present year's salary of P is 3:5, and হচ্ছে for Q is হচ্ছে 2:3. If their total salary at present 68,000 হচ্ছে, what is the salary of Q? তাহলে Q এর স্যালারি কত? এই অঙ্কটা কিভাবে করব? এটা একটা সুন্দর একটা অঙ্ক, আমরা বলতে পারো পরীক্ষার পারপাস খুব ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্কটা। এখানটাতে যেটা করতে হবে, এটাকে আমরা এইভাবে করব, এখানে লিখে নিচ্ছি যেগুলো দেওয়া আছে। কি কি দেওয়া আছে? এক দেওয়া আছে পি এর এজ বলা আছে, আর একটা কার পি এর এজ বলা আছে। পি এর এজ কত বলা আছে? 4 বলা আছে। পি এর এজ কত বলা আছে? 5 বলা আছে। তাহলে এটাকে আমার অনুপাত যেহেতু, তাহলে আমি খুব সহজে একটা এক্স ধরে নিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বলতে পারি লাস্ট ইয়ার হিসেবে বলতে পারি। তাহলে লাস্ট ইয়ারে যদি এটা হয়, এটা হচ্ছে পাশে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি না বলবো, এটা হচ্ছে লাস্ট ইয়ার, শেষ বছরে অনুপাত এই ছিল, ঠিক আছে? এবারে দ্য রেশিও অফ দ্য লাস্ট ইয়ার স্যালারি অ্যান্ড দ্য প্রেজেন্ট ইয়ার স্যালারি কত? 3:5। তাহলে এই যে অনুপাত হচ্ছে 3:5, 3:5 হলো পি এর, কিউ এর কত? 2:3, মানে ছিল 3 হয়ে গেছে 5, ছিল 2 হয়ে গেছে 3। তাহলে এখানটাতে প্রেজেন্ট, প্রেজেন্ট হচ্ছে কি চেঞ্জ হবে? তাহলে এখানটাতে আমরা লিখবো
প্রেজেন্ট হচ্ছে এজ, কাদের এজ হচ্ছে পি আর কিউ, প্রেজেন্ট এজ হচ্ছে পি আর কিউ। পি আর কিউ হবে, পি এর ক্ষেত্রে যেটা হয়ে যাবে সেটা কি হবে, ছিল কত 4x, ছিল 4x, ছিল 4x, আর এখানটাতে যে অনুপাতটা পরিবর্তন হচ্ছে 3:5 ছিল 3 হয়ে গেছে কত 5 এটা। আর কিউ এর ক্ষেত্রে বয়স ছিল 5, তার ওটা প্রথমে ছিল 2 হয়ে গেছে কত হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এখানটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, অনুপাতটা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে কত হচ্ছে না 20x বাই 3, আর একটা যেটা পাবো সেটা হচ্ছে 15x হচ্ছে বাই কত হচ্ছে 2, 15x বাই 2 এর দুটো পেয়ে গেলাম। এইবারে কি বলছে, ইফ দ্য টোটাল হচ্ছে দ্য স্যালারি অ্যাট প্রেজেন্ট হচ্ছে ইজ, তাহলে বর্তমান, তাহলে বর্তমানের এটা তো আমরা তো এখানটায় তো নির্ণয় করে নিলাম, তাহলে বর্তমান তাদের স্যালারি কত, এই দুটো, তাহলে এই দুটো সাম কত বলেছে 6800 টাকা। তার মানে আমরা এখানটা থেকে লিখবো 20x বাই হচ্ছে 3 যোগ আমরা বলতে পারি 15x বাই 2 সমান সমান 6800। এখানটা থেকে লসাগু করলে কত হবে, 6 হচ্ছে লসাগু হয়ে যাবে, ঠিক আছে। লসাগুটা একেবারে ওইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে একেবারে যদি ওইদিকে গুণ করে দিই তাহলে এটা 20 গুণ 40 আর 3 15 45, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 40x প্লাস হচ্ছে 3 15 হচ্ছে 45x সমান সমান তো 6800 ইন্টু এদিকে 6, তাহলে এখানটাতে x এর মান যদি আমরা বার করি তাহলে কি দাঁড়াবে, সেটা হচ্ছে 6800 ইন্টু 6 বাই এটা হচ্ছে 85, তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি দাঁড়াবে, কাটাকুটি করে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার 5 দিয়ে কাটো 585 আর 417 64, তাহলে এটাকে আমরা কাটাকুটি করলে যেটা আমার দাঁড়াবে কত না 480, ঠিক আছে। কত দাঁড়াচ্ছে এটা, কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 480, তাহলে 480 যদি দাঁড়ায়, কিভাবে কাটাকুটি করলাম কাটা বলে দিই তাহলে একটুখানি, 100 দিয়ে কেটেছি, এক হচ্ছে 585 আর 100 দিয়ে কেটে কাটলে 417 হচ্ছে 68, তাহলে এখানটাতে 0 এটা, তারপরে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 80, ঠিক আছে। এটা হচ্ছে কাটলে হচ্ছে 80 আর 6টা কত হবে 48, এটা দিয়ে এটাকে যদি আমরা কাটি, দিয়ে এটাকে যদি কাটি তাহলে সেটা কত হয়ে যাবে 80, তাহলে 6টা 48 480 এটা হলো। তাহলে এখানটা থেকে কিউ এর হচ্ছে থেকে প্রেজেন্ট স্যালারি কত, অতএব কিউ স্যালারি, তাই কিউ হচ্ছে স্যালারিটা কত, কিউ এর স্যালারিতে যেটা দাঁড়াবে সেটা কত হচ্ছে, কিউ এর স্যালারি ছিল কত, ছিল আগে হচ্ছে 15x বাই হচ্ছে থেকে কত হচ্ছে 2, তাহলে এখানটাতে আমরা বলতে পারি যে 15/2 ইন্টু হচ্ছে 480, এটা দিয়ে এটা যদি আমরা কেটে দিই তাহলে কত হবে এখানটার থেকে 240, মানে এটা গুণ করলে কোনটা চলে আসবে, গুণ করলে যেটা চলে আসবে সেটা হচ্ছে কত হচ্ছে না 3600 টাকা, 3600 টাকা। এটাই হচ্ছে এখান থেকে সঠিক অ্যান্সার হচ্ছে কত 3600, অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে 20 কারেক্ট, অপশন নাম্বার 20 কারেক্ট, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট আমরা একটা অঙ্ক দেখে নেব। এখন নেক্সট অঙ্কটা কি আছে, এটা খুব সহজে একটা প্রসেসে করাবো, এটা হচ্ছে তোমরা কোনোদিন ভুলবে না। বলছে হাউ মেনি হচ্ছে লিটার্স অফ ওয়াটার হচ্ছে মাস্ট বি অ্যাডেড হচ্ছে টু 60 লিটার মিল্ক হচ্ছে কন্টেনিং 10% হচ্ছে থেকে ওয়াটার হচ্ছে টু ডাইলুট ইট উইথ 20% হচ্ছে ওয়াটার। তার মানে টোটাল হচ্ছে অ্যামাউন্টটা কতটা ছিল আমরা সেটা জানি না, ঠিক আছে। টোটাল অ্যামাউন্টটা ধরে নেবো, তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে হাউ মেনি হচ্ছে লিটার of water must be added to 16 liter milk হচ্ছে contain 40% water to dilute হচ্ছে it with 20% water। তাহলে যেটা ছিল 16 লিটারের মধ্যে 10 লিটার কি আছে ওয়াটার ছিল, তারপরে এই পরিমাণটা কত সেটা আমরা জানি না, লেট টোটাল অ্যামাউন্ট হচ্ছে এখানে টোটাল অ্যামাউন্টটা ধরে নেবো, যে টোটাল অ্যামাউন্ট যদি হচ্ছে এক্স হয় তাহলে আমি প্রথমে এটা লিখছি যে কত ছিল, টোটাল 16 ছিল, তাদের মধ্যে 10% যদি হচ্ছে কি থাকে জল থাকে, বাকি কত হচ্ছে 90% আছে, আর টোটাল পরিমাণটা জানি না এক্স ধরে নিলাম, তাহলে এখানটার থেকে টোটাল যদি 100 হয় তাহলে এখানটার থেকে জল আছে কতটা 20টা, তাহলে এখানটাতে কি দাঁড়াবে 16 ইন্টু 90 এটা সমান সমান এক্স হচ্ছে
ইন্টু আমি কি বলবো হচ্ছে কত 80, তাহলে এটা যদি হয় এটা দিয়ে কাটলাম, আর 8 দিয়ে হচ্ছে এটা কাটলাম 2, মানে হচ্ছে কত x সমান সমান হচ্ছে 9 দুগুণ 18 লিটার। এইটা কি, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, টোটাল হচ্ছে অ্যামাউন্ট ফর হচ্ছে থেকে সেকেন্ড, টোটাল আছে অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়ালো, এটা দাঁড়ালো, তাহলে এখানটাতে ছিল কত 16 হয়ে গেল 18, তাহলে কত বেড়েছে, বেড়েছে 2 লিটার। ক্লিয়ার, বেড়েছে কত, বেড়েছে হচ্ছে 2 লিটার। আশা করবো সকলের ক্লিয়ার। হুম হুম নেক্সট হচ্ছে আমরা দেখে নেবো কি আছে। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ভেসেল, একটা পাত্র দেওয়া আছে, কন্টেন্স হচ্ছে 20 লিটার হচ্ছে থেকে containing milk and water in the ratio হচ্ছে 3:2. 10 liter of this milk is removed হচ্ছে থেকে and replaced হচ্ছে with an equal হচ্ছে থেকে amount of হচ্ছে pure milk. If this process is repeated once again, find the final ratio of milk and water. Milk and water final ratioটা কি হবে? ঠিক আছে, তাহলে প্রথমে কিভাবে করব অঙ্কটা, অঙ্কটা হচ্ছে এইভাবে শুরু করব। দেখো একদম যেভাবে বলা সেইভাবে ভেঙে ভেঙে আমরা করতে করতে থাকবো। ঠিক আছে, দেখো প্রথমে কি বলা আছে, প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট বলা আছে কত হচ্ছে 20 লিটার অ্যামাউন্ট বলা আছে। এই 20 লিটার অ্যামাউন্টকে তারা হচ্ছে কীভাবে ভেঙেছে, 3:2 অনুপাতে ভেঙেছে। তাহলে 20 লিটার অ্যামাউন্টকে যদি তারা 3:2 অনুপাতে ভাঙে, তার মানে কত হচ্ছে 5, 5 হচ্ছে থেকে 4 20, মানে হচ্ছে 3 4 12। ঠিক আছে, তাহলে এখানে 5, তাহলে এখানটা থেকে হচ্ছে 12 আর একটা হচ্ছে 8। ঠিক আছে, মিল্ক আর ওয়াটার, এই প্রথমটা হচ্ছে কি বলেছে মিল্ক না ওয়াটার, ওরা যেটা বলেছে সেটা হচ্ছে মিল্ক ইজ টু ওয়াটার। তার মানে এখানটা থেকে আমরা এটাকে অবশ্যই লিখতে পারি যে মিল্ক, আর এটা আমরা সহজে বোঝার জন্য আমরা লিখে রাখলাম ওয়াটার, মিল্ক আর ওয়াটার। তারপরে কি বলছে, এই যে আছে এর থেকে 10 লিটার অফ দিস মিল্ক ইজ রিমুভড অ্যান্ড রিপ্লেসড হচ্ছে থেকে, এখানটা থেকে এই যেটা আছে এর থেকে যে 10 লিটার তুলে নেওয়া হচ্ছে, ইকুয়াল অ্যামাউন্ট হচ্ছে থেকে অফ পিওর মিল্ক। দিস প্রসেস ওয়াজ রিপিটেড এগেন, ফাইন্ড হচ্ছে থেকে রেশিও। 10 লিটার হচ্ছে থেকে রিমুভ করা হচ্ছে, তাহলে 10 লিটার যে রিমুভ করছে ওই 10 লিটারটাকেও 10 লিটারটাকেও কিভাবে নেওয়া হচ্ছে, 10 লিটারটাকেও নেওয়া হচ্ছে না যে 3:2 অনুপাত, তাহলে একটা হচ্ছে 6, 4, তাহলে 6 লিটার হচ্ছে বাদ যাবে, এদিকে 4 লিটার বাদ যাবে। তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 4 হয়ে যাবে অ্যামাউন্টটা, আর এটা কত হচ্ছে 6 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা ছোট করি, এবারে এইটা করার পরে তারপরে তো সমকরণে কি করছে, জল যোগ করছে, অনুপাতটা কত হয়ে যাচ্ছে, তখন বেড়ে হয়ে যাচ্ছে 16:4। কত হয়ে গেল, 16:4। এই যে 16:4 এটা ফার্স্ট স্টেপ হলো। একই রকম ভাবে সেকেন্ড স্টেজে এইবারে এই যেটা আমরা পেলাম 16:4, এর থেকে হচ্ছে আবার হচ্ছে একইভাবে 10 লিটার করে হচ্ছে কি তুলে নেওয়া হলো। ঠিক আছে, তাহলে এখানে টোটাল অ্যামাউন্টটা কত, 20 লিটার হচ্ছে। 20 লিটারে যে 10 লিটার আছে, এই যে 10 লিটার কতটা করে রিমুভ করব হচ্ছে প্রথমে হচ্ছে মিল্ক, রিমুভের কথা বলছি, মিল্কের ক্ষেত্রে মিল্ক হচ্ছে আর বলে লিখছে রিমুভ, মানে হচ্ছে টোটাল হচ্ছে কত হচ্ছে 20। টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়িয়েছে 20, না এটা এইভাবে না, আমরা এটা করবো হচ্ছে এটা জাস্ট হচ্ছে এইভাবে যে টোটাল পরিমাণটা কত হচ্ছে 10, তার মধ্যে এখন এই যে 20 হচ্ছে অনুপাতটা, তার মধ্যে 16 হচ্ছে মিল্ক, হলো 16টা হচ্ছে মিল্ক। তাহলে এখানটাতে আমরা কি বলতে পারি, কত 2, মানে কত হচ্ছে 8 লিটার মিল্ক, এটা হলো। আর এখান থেকে ওয়াটার রিমুভ, জল কতটা রিমুভ করতে হবে, তাহলে টোটাল পরিমাণ 10, তার মধ্যে হচ্ছে 4 বাই হচ্ছে কত হচ্ছে 20, তাহলে এখানটাতে এটা কাটলে কত হবে 2, মানে হচ্ছে 2 লিটার রিমুভ করতে হচ্ছে। তাহলে সেকেন্ড স্টেজে গিয়ে আমরা কি করবো, 8 লিটার আর 2 লিটারকে রিমুভ করবো। তাহলে 8 লিটার আমি রিমুভ করলাম, এর থেকে 2 লিটার কি করলাম, রিমুভ করলাম সেকেন্ড স্টেজে। তাহলে কি দাঁড়াচ্ছে 8:2 হচ্ছে 2, 8:2 যে 2 দাঁড়াচ্ছে, যেটা দাঁড়ালো তার সাথে আবার আমরা কি করবো 10 লিটার হচ্ছে জল যোগ করব, তার মানে অনুপাতটা কত দাঁড়াচ্ছে 18:2, মানে এখানটা থেকে চল অ্যান্সার হয়ে যাবে 9:1, অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট।
অপশন নাম্বার সি ইজ কারেক্ট হলো। আচ্ছা নেক্সট দেখে নেবো। আর আমরা হচ্ছে দুটো অঙ্ক, একটা অঙ্ক করবো, ঠিক আছে, করে এখানে আমরা শেষ করব। দেখে নেওয়া যাক একটা দুটো অঙ্ক, ঠিক আছে। আচ্ছা বলছি ইন হোয়াট হচ্ছে রেশিও শুড হচ্ছে ওয়াটার পেপ মিক্স হচ্ছে উইথ হচ্ছে সাম হচ্ছে মিল্ক টু গেন 16.213 ইন দ্য সেলিং হচ্ছে রেশিও আর কস্ট প্রাইস। এটা সবসময়ের জন্য এখানে 16.213 কিভাবে করতে হয়, এটা হচ্ছে এই যে কথাটা বলেছে, কি বলেছে, বলেছে হচ্ছে 16.213 হচ্ছে পার্সেন্ট, মানে 1696 1/6। সবসময়ের জন্য এটা অনুপাতটা কত হয়ে যাবে না 1:6, মানে হচ্ছে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। ক্লিয়ার। নেক্সট চলো কি বলছে, এ ভেসেল হচ্ছে তো কন্টেইনস হচ্ছে সাম অ্যামাউন্ট অফ পিওর মিল্ক 8 লিটার অফ ওয়াটার ইজ হচ্ছে অ্যাডেড টু ডাইলুট হচ্ছে দ্য মিল্ক আফটার হচ্ছে থেকে টেকিং হচ্ছে আউট 8 লিটার অফ the হচ্ছে থেকে resulting হচ্ছে the mixture is হচ্ছে removed and 8 liter of water is added. The amount of হচ্ছে the pure milk in the second mixture is 49 liter. What amount of pure milk was in the হচ্ছে কন্টেনার হচ্ছে অরিজিনালি, তাহলে অরিজিনালি এতে পাত্রটায় কতটা হচ্ছে থেকে এ ছিল সেটা আমরা বার করব, ঠিক আছে। তাহলে টোটাল যে পরিমাণটা ছিল সেটা হচ্ছে কত ছিল সেটা হচ্ছে আমরা জানি না, ঠিক আছে। তাহলে এটা আমরা জানি না যেহেতু, তাহলে এটাকে আমরা কিভাবে করব, এটাকে যেটা করতে গেলে অরিজিনাল মিল্কের পরিমাণটা ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানটাতে আমরা ধরে নেব যে অরিজিনাল হচ্ছে মিল্ক, অরিজিনাল হচ্ছে থেকে মিল্ক, অরিজিনাল মিল্ক কত হচ্ছে এক্স, অরিজিনাল মিল্ক কত হচ্ছে এক্স আছে। অরিজিনাল মিল্ক যদি এক্স থাকে তাহলে টোটাল পরিমাণ কত হচ্ছে, টোটাল পরিমাণটা হচ্ছে কত এক্স। তার থেকে আমরা কি করছি না টোটাল পরিমাণ থেকে আমরা যেটা আছে সেটা হচ্ছে 8 লিটার যেটা আছে সেটা হচ্ছে অংশটা তুলে নিচ্ছি, ঠিক আছে। তুলে নিয়ে তার পরিবর্তে আমরা কি করছি যে 8 লিটার জল যোগ করছি, তারপরে আবার 8 লিটার জল যোগ করছি। তাহলে 8/x এই পদ্ধতিটা কবার হয়েছে, প্রথমে একবার হয়েছে, শেষে একবার হয়েছে, দুবার হয়েছে। এই পদ্ধতিটা কবার হচ্ছে, দুবার হয়েছে। তার জন্য মাথায় 2, শেষে কত 49 লিটার পড়ে আছে, ঠিক আছে। এখানটা থেকে কিভাবে ক্যালকুলেশন করব, এটা যদি করা হয় তাহলে এখানটাতে এক্স পড়ে থাকলো, তাহলে এক্স যদি পড়ে থাকলো তাহলে এখানটা থেকে এক্স স্কয়ার হয়ে গেল, এখানটায় তাহলে এটা হয়ে গেল এক্স স্কয়ার হচ্ছে 1 মাইনাস হচ্ছে 8, 1 মাইনাস 8 যদি হয় তাহলে এটাকে সূত্র করে দাও, এ স্কয়ার হচ্ছে মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে কি প্লাস বি স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কয়ার, এই হয়ে গেল। এটা সমান কত হচ্ছে 49। তাহলে এখানটা থেকে এটা কাটো, কাটলে কি হচ্ছে এক্স পড়ে থাকবে। তাহলে এখানটা থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা কি পাবো, এটাকে ডাইরেক্ট এখানটায় লিখে দিচ্ছি। এটা হচ্ছে কি এক্স স্কয়ার মাইনাস 65x হচ্ছে প্লাস হচ্ছে 64, এটা সমান 0। এটাকে দুটোর ফ্যাক্টর আকারে যদি লিখি হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়েট 1 মিনিট একটু মুছে নেবো, সেটা কি আছে, এটা হচ্ছে এটা কে আমরা করব এইভাবে লিখছি যে এক্স মাইনাস হচ্ছে 64 ইন্টু এক্স হচ্ছে -1, এটা সমান 0। যেহেতু দুটো সংখ্যার হচ্ছে গুণফল 0 তাহলে তারা প্রত্যেক আলাদা আলাদা ভাবে 0, মানে এক্স সমান কত হচ্ছে 64 এটা। অথবা তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে এটা সলভ করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার নিশ্চয়ই, আশা করবো সকলের ক্লিয়ার, অঙ্ক প্রত্যেকটা সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।